হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি জানি অনেক দিন আমাদের কোনো ভিডিও আসছিল না। তোমরা অনেকেই আমাকে ইউটিউবে মেসেজ করেছো এবং থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। এবং আই এম ভেরি সরি যে অনেক দিন কোনো ভিডিও দিতে পারছিলাম না। আসলে কাজেই একটু ব্যস্ত ছিলাম এবং মানে আমাদের কিছু ভিডিওর ওপর কাজ চলছিল। তো যাই হোক, আজকে যে কারণের জন্য এই ভিডিওটা বানাচ্ছি বা আজকের যে সেগমেন্টটা আমরা একটা নতুন স্টার্ট করতে চলেছি সেটা হচ্ছে কয়েক মিনিটের মধ্যে কোনো একটা সাবজেক্টকে কিভাবে শিখবে বা কোনো একটা টপিককে কিভাবে শিখবে। সেগমেন্টের বেসিক উদ্দেশ্য হচ্ছে যে আমাদের অনেক সময় হয় যে কোনো একটা সফটওয়্যার আমরা জানি কিন্তু কোনো একটা পার্টিকুলার জায়গা কোনো সময় আটকে যায়, তো তার জন্যই এই ক্লাসটা করা। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আফটার এফেক্টের একটা খুব ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে ট্রিম পাথ। ট্রিম পাথ দিয়ে একটা ছোট কাজ তোমাদের দেখাবো এবং ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তার দুটো কারণ, এক হচ্ছে ভিডিওটা খুব বেশি বড় হবে না, কারণ আমি বললামই যে মিনিটের মধ্যে, তো কয়েক মিনিট মানে ম্যাক্সিমাম 4-5 মিনিটের মধ্যে ব্যাপারটা হয়ে যাবে। আর দুই হচ্ছে এই ভিডিওটা শেষে আমি একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করবো। সো যারা আমাদের ক্রিয়েটিভ মাইন্ডস চ্যানেলকে ফলো করো তাদেরকে বলবো তোমরা শুনতে থাকো, দেখতে থাকো, ভাল লাগবে। তো তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। প্রথমে আফটার এফেক্ট আমি ওপেন করব। আফটার এফেক্টে আজকে যে বিষয়টা আমরা করবো, যেটা বললাম সেটা হচ্ছে ট্রিম পাথ। তো প্রথমে আফটার এফেক্ট ওপেন করে আমি একটা টেক্সট নেবো। মেনলি আজকে আমি টেক্সটের উপর দেখাবো, ধীরে ধীরে অন্য বিষয়ে পরে আসবো। তো একটা টেক্সট নেব, টেক্সটে ক্রিয়েট করলাম, করে আমি লিখছি ক্রিয়েটিভ মাইন্ডস। আমি ক্রিয়েটিভ মাইন্ডসই লিখলাম। এই ক্রিয়েটিভ মাইন্ডসটাকে পুরোটা রইলো এখানে। অ্যালাইনমেন্টে যাব, ওয়াই প্রেস করে এটাকে মাঝামাঝি করে নিচ্ছি। এটা আমার চলে এলো। যদি ব্ল্যাকের ওপর এই লেখাটা বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমরা নিচে একটা নিউ করে একটা সলিড নিয়ে নিতে পারি, সেক্ষেত্রে আমার দেখতে সুবিধা হবে। ঠিক আছে, আমরা এখন প্রপারলি দেখতে পাচ্ছি। আর না হলে নাও নিতে পারো, মনে করলে নিতে পারো, না নিতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, এবারে নিচের যে লেয়ারের মধ্যে ক্রিয়েটিভ মাইন্ডস কথাটা রয়েছে সেটাকে সিলেক্ট করব, করে রাইট ক্লিক করব। রাইট ক্লিক মানে মাউসের রাইট ক্লিক করে এখানে যাব ক্রিয়েট, ক্রিয়েট শেপ ফ্রম টেক্সট। আচ্ছা, এইটা করার সময় মাথায় রাখতে হবে, এইটা করার সময় কিন্তু আমাদের যে মেন লেয়ারটা এখন রয়েছে সেটা অফ হয়ে যাবে এবং একটা নিউ লেয়ার চলে আসবে। তো কোনো রকম যদি টেক্সটে কোনো রকম চেঞ্জেস করতে চাও সেটা এখনই করে নেবে, পরে আর করা সম্ভব হবে না। তো ক্রিয়েট শেপস ফ্রম টেক্সট করব। করার পরে দেখতেই পাচ্ছ নিচে যদি আমরা দেখতে পাই তাহলে দেখো এখানে এই যে ক্রিয়েটিভ মাইন্ড যে টেক্সট লেয়ারটা ছিল সেটা অফ হয়ে গেছে, আই অফ হয়ে গেছে এবং ওপরে একটা নতুন লেয়ার চলে এসেছে। তো এই ওপরের নতুন লেয়ারটা যখন চলে এসছে আমরা ওপরে যাব, ওপরে গিয়ে ফিল অপশনটাকে অফ করব। ফিল অপশনটা এখান থেকে অফ করে দেবো। ফিল অপশনটা অফ হয়ে গেল। এবার কিছু দেখতে পাচ্ছি না। এখানে যদি আবার কনফিউশন হয় সেক্ষেত্রে মেন লেয়ারটাকে, নিচের লেয়ারটাকে অফ করে দিতে পারো, সেক্ষেত্রে দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছি। এবারে এইটাকে ক্লিক করলে দেখতে পাবো পাশে একটা স্ট্রোক লেয়ার রয়েছে। স্ট্রোক লেয়ারটা আমার 11 রয়েছে, এটাকে আমি একটু কমিয়ে দিচ্ছি, এটা খুব মোটা লাগছে, এটাকে 5 করে দিচ্ছি। তোমরা তোমাদের মতো নিজেদের মতো ইচ্ছা মতো করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। স্ট্রোক লেয়ার করব এবং স্ট্রোক লেয়ারের পর আমরা যেটা করব যে স্ট্রোকটাকে আমি আমার মতো কালার চেঞ্জ করতে পারি, তাতে কোনো সমস্যা নেই। এটা নিজের মতো, আমি এখানে সাদা দিয়েছি, তোমরা অন্য কালার দিতে পারো। এইবারে আমি যখন এই লেয়ারটায় যাব, ওপরে যে নতুন লেয়ারটা ক্রিয়েট হলো, দেখো ক্রিয়েটিভ মাইন্ডস আউটলাইন্স বলে একটা নতুন লেয়ার তৈরি হয়েছে, এইটাকে আমি সিলেক্ট করব। এখানে দেখো কন্টেন্টস বলে যে জিনিসটা রয়েছে সেখানে দেখো CREA মানে সবকটা আলাদা আলাদা শেপ তৈরি হয়ে গেছে। তো আমি কি করব, সবার উপরে দেখো এখানে একটা অ্যাড অপশন রয়েছে, এই অ্যাড অপশনে যাব। এখানে গিয়ে আমি ট্রিম পাথস এই অপশনটাকে আমি সিলেক্ট করব। এই অপশনটাকে আমি যেই সিলেক্ট করব সঙ্গে সঙ্গে নিচে একটা ট্রিম পাথের অপশন চলে আসবে। এই ট্রিম পাথটাকে আমি নিচে করব। করার পরে দেখো এখানে যখন আমি এই এন্ড অপশনটা রয়েছে, এই এন্ড অপশনে এখন 100 রয়েছে, এইটাকে যখন আমি 0 করছি আমার এই পুরো জিনিসটা গায়েব হয়ে গেল। আমি আরেকবার দেখি, এই যে যখন 100 করছি জিনিসটা চলে আসছে। তো এবারে আমার এটাকে আমাকে একটা অ্যানিমেশন দিতে হবে। তার মানে কি, আমার শুরুতে থাকবে 0 আর আমি টগল অন করব, আর 2 সেকেন্ড বাদে আমি এটাকে করে দিলাম 100। ঠিক আছে, 0 থেকে 100 অ্যানিমেশন করে দিলাম। এবারে আমি এটাকে একবার প্লে করে দেখি, স্পেস দিয়ে প্লে। একটা সুন্দর অ্যানিমেশন চলে এলো, ক্রিয়েটিভ মাইন্ডস লেখা অ্যানিমেশন করে দিল। এটাকে আমরা এখানে সাইমালটেনিয়াসলি করা রয়েছে, এটাকে আমি চেঞ্জ করতে পারি ইন্ডিভিজুয়ালিতে। ঠিক আছে, এটা যেমন এখন তোমরা দেখতে পাচ্ছ সবটা একসাথে তৈরি হচ্ছে, এটাকে আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি হতে পারে। সিলেক্ট করব, করে এটাকে এইভাবে করব। এই যে খুব জোরে হচ্ছে, যদি খুব জোরে মনে হয় সেক্ষেত্রে এইটাকে একটু দূরে করে দিলে এটা আস্তে হয়ে যাবে।
ঠিক আছে, এটা বোঝা গেল। আর এর সাথে সাথে আরেকটা জিনিস করা যেতে পারে, আমি আরেকটা জিনিসও তোমাদের, একটা নতুন জিনিস, মানে এইটুকু হচ্ছে একটা বিষয়, এটা খুব ইজি একটা বিষয় ট্রিম পাথ, এটা আমি টেক্সটে এইভাবে করতে পারি। এবং এটার সাথে আরো কিছু মানে ইন্টারেস্টিং জিনিস করা যেতে পারে, সেটা একটু দেখিয়ে দিই। এগুলো ডিলিট করলাম। এইখানে 4-এ ধরো, আমি 4-এই রইলো। এই যে এন্ডে 100 রয়েছে, এই 100টাকে আমি একটু কমিয়ে দিই, ঠিক আছে, এটাকে 70 মতো করে দিই, 60-70, ইন্ডিভিজুয়ালিটাকে সাইমালটেনিয়াসলি করে দিই। এবার দেখো জিনিসটা এইরকম হয়ে আছে, ঠিক আছে। এবার এইটাকে আমি অফসেট দিয়ে অ্যানিমেশন করব, ঠিক আছে, অফসেট দিয়ে 4-এ আসবো, অফসেটটাকে জাস্ট একটু -100 করে দিলাম, সেট করব। আর এখানে আমি করব এটা 0 এটা ইনিশিয়ালি ছিল। এইবার দেখো একটা একটু আস্তে মনে হচ্ছে, তাই একটুখানি কাছে আনবো, ঠিক আছে। আরেকবার প্লে করি, বোঝা গেল। তোমরা যারা ওয়েডিং এর কাজ করো বা টেক্সট অ্যানিমেশনের উপরে ভালো ভালো কাজ করো, তাদের জন্য ট্রিম পাথটা একটা খুব ভালো অপশন। ট্রিম পাথে তোমরা কাজ করতে পারো। ট্রিম পাথে এরকম আরো জিনিস হয়, যেমন লোগোর ওপর কাজ করা যায়, কোনো শেপের ওপরে কাজ করা যায়, এরকম আরো বিভিন্ন রকমের জিনিসপত্র ট্রিম পাথের দ্বারা করা সম্ভব। তো আই হোপ আজকের এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, খুব ছোট একটা বিষয় ছিল, এবং এইরকম ক্লাস আমাদের রেগুলার আসতে থাকবে। তো তোমরা আমাদের সাথে যুক্ত থেকো। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। এরকম ধরনের ভিডিও আরো আসবে, অন্য অন্য টপিকের ওপর আসবে, আফটার এফেক্টের ওপর আসবে, প্রিমিয়ারের ওপর, আরো ফটোশপ এইসবের ওপরও আসবে। এছাড়া ফটোগ্রাফির ওপরে আমাদের একটা ক্লাস খুব শিগগিরই লঞ্চ হচ্ছে। তো তোমরা যারা ফটোগ্রাফিতেও ইন্টারেস্টেড, তারাও এই ভিডিওটা মানে তারাও আমাদের চ্যানেল দেখতে থাকো। আর আরেকটা কথা যেটা আমি বললাম লাস্টে, একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে যে আমরা একটা অনলাইন ক্লাস স্টার্ট করছি। কারণ তোমরা অনেক সময় আমাদেরকে মেসেজ করো, ইউটিউবে আমরা দেখেছি, তোমাদের সবাইকে থ্যাংক ইউ, মেসেজ করো যারা তোমরা শিখতে চাও ইন্ডিভিজুয়ালি, তাদের জন্য আমরা একটা অনলাইন ক্লাসেস চালু করছি, যেখানে আমরা কোনো একটা টপিকের ওপর, সাবজেক্টের ওপর, সেটা ফটোশপ হতে পারে, প্রিমিয়ার হতে পারে, ফটোগ্রাফি হতে পারে, ইলাস্ট্রেটার, এনিথিং, মায়া, এই ধরনের ক্লাসের ওপরে আমরা অনলাইন কিছু ক্লাসেস চালু করছি, যেটা খুবই কম খরচে তোমরা বাড়ি বসে অনলাইন বা অফলাইন, আমাদের ইনস্টিটিউট কসবা কলকাতায়, সেখানেও এসে করতে পারো, বা অনলাইন তোমরা যে কোনো জায়গায় বসে এই ক্লাসগুলো করতে পারো। তো যারা এরকম ধরনের ক্লাসে ইন্টারেস্টেড, তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ করার সমস্ত অপশন এই মুহূর্তে স্ক্রিনেও থাকবে এবং ডেসক্রিপশনেও থাকবে। তো দেখা হবে পরের আবার ক্লাসে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।